আলোচনা করতেছিলাম আত্মা যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে মানুষগুলো আমরা হাঁটা চলাফেরা করতে পারতেছি। আমার নবীকে লক্ষ্য করে আরবের লোকেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, মার রূহ, রূহটা কি জিনিস? আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকলেন রূহ কি জিনিস তার জবাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে পেয়ারা নবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। পেয়ারা নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি, রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনি বলে দেন রূহ এটা আর কোনো কিছুই না, এটা হলো কেবলমাত্র আমার রবের একটা আদেশ, আমার রবের একটা আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, এই আব্দুর রহিম তুমি জীবিত থাকো, তুমি চলাফেরা করতে থাকো। যখনই আল্লাহ রব্বুল আলামিন আমার কতক্ষণ পর্যন্ত সে পৃথিবীর মধ্যে বিচরণ করবে, চলাফেরা করবে, নির্ধারিত সময় হয়ে যাওয়ার পরে যখনই রব্বুল আলামিন আবার তার রূহটাকে চলে যাওয়ার জন্য, বের হওয়ার জন্য বলবেন, তখনই আল্লাহ পাক আবার বলবেন যে এখন আর তোমার সময় নাই, তুমি এখন শেষ। তখনই তার জীবনও শেষ। শুরুটাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম দিয়ে, শেষটাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম দিয়ে। প্রিয় ভাইরা আমার, এই হলো আত্মা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এই হুকুম নিয়ে আমরা বেঁচে আছি পৃথিবীর মধ্যে। আমাদের জন্য উচিতটা কি ছিল? যে মহান মালিকের হুকুম নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি, সেই মহান মালিকের বাকি হুকুমগুলো কি করা? পালন করা, তাই না? বাকি হুকুমগুলো আমাদের পালন করা। কিন্তু আফসোস, আমরা কি হুকুমগুলো পালন করতে পারতেছি? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি? পালন করি না। কেন করি না রে ভাই? আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে কেন পাঠিয়েছেন? কি উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন? এত সুন্দর করে পৃথিবী তৈরি করে সেই পৃথিবীর মধ্যে তিনি আমাদেরকে পাঠালেন। কেন পাঠালেন ভাইরা? এমনি এমনি না, কিছু কাজ আছে আমাদের। প্রিয় ভাইরা, মানুষ সৃষ্টি করার পিছনে মহান মালিকের তিনটা উদ্দেশ্য রয়েছে। কয়টা উদ্দেশ্য আছে? তিনটা উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে মধ্যবর্তী উদ্দেশ্য যেটা, সেটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কেবলমাত্র তোমাদেরকে নয়, এবং যারা জিন জাতি রয়েছে তাদেরকেও আমি সৃষ্টি করেছি। লক্ষ্য একটা, সেটা হলো লিয়াবুদুন, যেন তোমরা আমার গোলামি করো। কি করো? যেন তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো, আমার দাসত্ব করো। বান্দারা শুনে রাখো, জমিনের মধ্যে মাপ দিতে গেলে নকশার যেমন প্রয়োজন হয়, পর্চার যেরকম প্রয়োজন হয়, নকশার মধ্যে যে মাপ রয়েছে সেই মাপটা বিন্দু পরিমাণ যদি বাড়ানো হয় বা কমানো হয়, তাহলে ওই জমিনের মাপ কিন্তু ঠিক হয় না। ঠিক হয়? যে স্কেলটা যেটা আছে এটা একটু বাড়িয়ে দিল, বা ফিতাটা 2 ফুট আগায় দিল সামনে, এখানে 2 ফুট ফিতা আগিয়ে দিয়ে এই আইলটা বাঁধল, পরের জমিটা কি ঠিক করে মাপতে পারবে? সেখানে গিয়ে ধরা পড়বে। মুসলমানের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করার জন্য নকশা তৈরি করে দিয়েছেন। ওই নকশার নাম হলো হায়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুলুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে পথ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী। আমরা নবীজির উম্মত, তাই না? নবী যে রাস্তায় চলেছেন সে রাস্তায় আমাদেরকে চলতে হবে। নবী যে রাস্তায় চলার জন্য আমাদেরকে বলেছেন সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। এটা হলো আমাদের জন্য মডেল,
এটা হলো আমাদের জন্য নকশা। পেয়ারা নবীর চলা, পেয়ারা নবীর বলা, পেয়ারা নবীর মৌন সমর্থন, এগুলো হলো আমাদের জন্য নকশা। কি বলেন? আমাদের জন্য নকশা। প্রিয় ভাইরা আমার, এই কথা আমিনুল হক বলেনি, এই কথা কোরআনুল কারীমে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুনেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই অবশ্যই রয়েছে তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে কি রয়েছে? উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা। প্রিয় ভাই আমার, এই নমুনা কাদের জন্য রয়েছে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহকে যারা পেতে চায়, পরকালে যারা মুক্তি পেতে চায়, তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম থেকে আমরা শুনলাম তো, আমরা কার আদর্শকে সামনে রেখে চলবো ভাইরা আমার? বলেন, কোন রাস্তায় চলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তায়। কোন রাস্তায় চলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তায়। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তায় না চলে ভিন্ন কোনো রাস্তায় যদি চলি, তাহলে নাজাত মিলবে? হ্যাঁ, কবরে শান্তি মিলবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো দ্বীন কি তারা অন্বেষণ করে? আফাগায়রা দীনিল্লাহ, আল্লাহর দ্বীন ছাড়া, নবীর দেখানো রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তা কি তারা গ্রহণ করে? না। ফালাই ইউকবালা মিনহু, ওই জিনিসটা তার থেকে কখনো গ্রহণ করা হবে না। যারা ওই রাস্তায় চলবে, রেজাল্টটা কি হবে? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার অন্তর্ভুক্ত হয়ে যাবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খাসিরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পৃথিবীতেও সে ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ভাইয়ের আমার, আমরা খুব সহজে জিনিসটা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখানো পথে, আল্লাহ রাসূলের দেখানো পথে যদি না চলি, তাহলে পৃথিবীতেও আমরা ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও কি হব? আমরা ক্ষতিগ্রস্ত হব। এতটুকুন পর্যন্ত ক্লিয়ার তো? প্রিয় ভাইরা আমার, একটু পিছনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাখলুকের রূহগুলোকে একটা সময়ে তৈরি করেছেন। এক সময়ে রূহগুলো তৈরি করে একটা জগতের মধ্যে রেখে দিয়েছেন। ওই রূহটাকে, ওই জগৎটাকে বলা হয় আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ মানে রূহের জগৎ। কার জগৎ? রূহের জগৎ। সেখানে সব রূহ আছে। একদম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবার আত্মা তিনি একদিনে সেখানে তৈরি করে রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমাদের যাত্রার শুরু, আমাদের গন্তব্য ওই আলামে আরওয়াহ থেকে। একটু আগে যেটা বলেছিলাম, দুনিয়া হলো মুসাফিরখানা, যাত্রাটা শুরু হলো ওই আলামে আরওয়াহ থেকে। বুঝতে পেরেছেন কিনা? আলামে আরওয়াহর মধ্যে হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলো তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক যাকে যখন ইচ্ছা পৃথিবীর মধ্যে পাঠানোর জন্য, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটাকে মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দেয়। দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে থাকার পরে মায়ের পেটের যে জিন্দেগি, ওই পেটের জিন্দেগিটা শেষ হয়ে যাওয়ার পরে আলামে দুনিয়া, আলামে শহুদ, এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন। এই সবগুলো কাজ আমাদের হয়ে গেছে, তাই না? ছিলাম রূহের জগতে, এসে পড়েছি মায়ের পেটে। মায়ের পেটে নির্ধারিত সময় থাকার পর
চলে আসলাম পৃথিবীর মধ্যে। এটা হলো এই পৃথিবীর মধ্যে আমরা থাকতে পারবো? হ্যাঁ, কোথায় চলে যাব? কি লিখেছেন কাগজে? কবরবাসী কি লিখেছেন বাবা? কোরআন সুন্নাহর দৃষ্টিতে যাকে আমরা কবর বলি, নিছক একটা গর্ত। ওই গর্তটাই কেবলমাত্র শেষ নয়, এটার নাম হলো একটা জগৎ, কবরের জগৎ, যাকে কোরআনুল কারীমের মধ্যে বারজাক বলা হয়েছে, আলামে বারজাক বলা হয়েছে। আলামে বারজাক, বারজাকের জগৎ। কিসের জগৎ বলেন? কিসের জগৎ? বারজাকের জগৎ। বারজাক, বারজাকের জগৎ। এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার, তাহলে অনেক ভালো লাগবে। বুঝতে হবে আলোচনাটা। সামনের যে জগৎ, এটা হলো কবরের জগৎ। এটাকে বলা হয় আলামে বারজাক। বারজাক মানে পর্দা, বারজাক মানে অন্তরাল। এই যে পর্দা রয়েছে এখানে, পর্দার ওই পাশে কি আছে আমরা দেখতে পাই না রে বন্ধু। ওই পাশে কি আছে সেইটাও আমরা দেখতে পাই না। পর্দার কারণে ওই পাশে জিনিসটা দেখতে পাই না। হবু একই কারণে বন্ধু আমার কবরের পাশ দিয়ে যাচ্ছি। কবরের শান্তি, কবরের আযাব, যেটা বিশ্বাস করি কিন্তু চোখে দেখতে পাই না। দেখেছেন কখন কবরের আযাব? দেখেছেন কবরের শান্তি? দেখেছেন? এই যে কবরের ভিতরে মানুষটাকে জীবিত করা হয়, কিন্তু আপনি যদি আবার কবর খোঁড়েন বা কোনো কারণে কবর ভেঙে যায়, সেখানে কাছে গিয়ে দেখবেন কি হয়তো মানুষটা পচে গলে একদম শেষ হয়ে গেছে, কঙ্কাল পড়ে আছে। অথবা কিছু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের এমন পছন্দের মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের জন্য নিষেধ করে দেন। জমিন সব মানুষগুলোকে খেয়ে ফেলবা, জমিন সব মানুষ খেয়ে ফেলবা প্রিয় ভাইরা আমার। কিন্তু আমার কিছু পছন্দের মানুষকে খেতে পারবা না, তাদেরকে খুব যত্ন করে রাখবা। যারা আলেম হবে, আমল করবে, তাদেরকে যত্ন করে রাখবা। হাফেজে কোরআন যারা হবে, তাদেরকে যত্ন করে রাখবা। নবী রাসূল যারা, তাদেরকে যত্ন করে রাখবা। আমার পথে জীবন দিয়ে বুকের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে যারা আমার পথে শাহাদাত বরণ করেছে, আমার ওই সমস্ত শহীদ, ওই সমস্ত শহীদদেরকে কবর তুমি খুব যত্ন করে রাখবা। তাদেরকে কিন্তু স্পর্শ করতে পারবা না। একই কারণে ভাইরা আমার পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য কবর রয়েছে, যেগুলো কোনো সময় নদী ভাঙনের কারণে যদি ভেঙে যায়, কবরের ভিতর থেকে একদম 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 এমন সুন্দর একদম সাদা কাপড়টা ওই রকমই রয়েছে যে রকম সাদা কাপড়ে তাকে দাফন করা হয়েছে। দেখেছেন আপনারা? দেখেন নাই, কিন্তু কিছুদিন পর পর, অনেক বছর পর পর পেপারে আসে যে অমুক জায়গায় নদী ভাঙ্গানে কবর ভেঙে গেছে, কবরের ভিতর থেকে লাশ, একদম আরাম লাশ বের হয়েছে। আমি এরকম একটা কবর জিয়ারত করেছি ভাই, সেটা কুড়িগ্রামে। সেটা কোথায়? কুড়িগ্রামে। এলাকার মধ্যে তার মর্যাদা ছিল, তিনি মসজিদের একজন মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন। আযান দিতেন সারাদিন, গুনগুন গুনগুন করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেন। এলাকার মানুষগুলো তার নাম দিয়েছে গুগু মুন্সি। কি মুন্সি? গুগু মুন্সি বলে তাকে ডাকতো এলাকার মানুষে। তার এত সুন্দর আচরণ, নামাজের সময় হয়ে যাওয়ার পরে তাকে আর বাইরে বসায় না, মসজিদের মধ্যে চলে যায়, আযান দেয়, আযান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করে। দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, গুনগুন গুনগুন করে তার জিহ্বাটা সব সময় আল্লাহ পাকের জিকির করে সব সময় ভিজা রাখে। গুগু মুন্সি মারা গেল কুড়িগ্রামের সেই ধর্মা নদীর তীরে তাকে দাফন করা হয়েছে। ধর্মা নদী, কি নদী? ধর্মার তীরে তাকে দাফন করা হয়েছে। অনেক বছর পরে প্রিয় ভাইয়ের আমার, 24 বছর পরে নদী ভাঙ্গনের মধ্যে পড়ে কবরটা ভেঙে গেল রে। কবরটা ভেঙে যাওয়ার পরে
এলাকার মানুষ তার ভিতর থেকে লাশটা বের করে নিয়ে আসলো। আজ থেকে 24 বছর আগে গুগু মুন্সিকে যেরকম দাফন করেছিল, আজও গুগু মুন্সির লাশটা ওই রকম দেখা যায়। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সে তো আমাদের মতো মানুষ ছিল, তাই না? তার লাশ অক্ষত কোথায়? কবরের মধ্যে। প্রিয় ভাইরা আমার, আমাদের লাশ অক্ষত থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক তাদের মতো, সেটা আমরা চাই না ভাই? আমরা সেটা চাই। আল্লাহ পাককে হাত তোলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমাদেরকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও মাওলা। আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। পৃথিবীতে নেক আমলের সাথে রাখিও, তোমার কালিমা জপতে জপতে শেষ বিদায়ের সময় তুমি আমাদেরকে কবুল করিও মাওলা। বলেন আমিন।